শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। আজকে অনেক বৃষ্টি, তাই আয়োজন করলাম খিচুড়ি রান্না করার। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে রেখেছি, আর এখানে কুমড়া ভাজির জন্য কুমড়া কেটে রেখেছি। আর মুগের ডালটা সেদ্ধ বসিয়ে দিছি। এই যে আতপ চাল ধুয়ে রাখছি, মাংসটা ভিজিয়ে দিছি। এখন আমি ঝটপট রান্না করে ফেলবো ভুনা খিচুড়ি, মুরগির ঝাল মাংস আর মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়াগুলো তেলে দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা আমার এবং আমার ছেলের অনেক পছন্দ। খিচুড়ির সাথে বেশ ভালো লাগে খেতে। গরম গরম মিষ্টি কুমড়া ভাজি, সাথে খিচুড়ি, আর কি চাই। আর এদিকে আমি মাংসটা বসাবো, সেটা রেডি করতেছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এই বৃষ্টির দিনে আসলে যদি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা যায় তাহলে সেটার আনন্দটাই আলাদা। কিন্তু আসলে হাজব্যান্ড এক জায়গায় থাকে, মেয়ে এক জায়গায় থাকে, বাসায় থাকি শুধু আমার ছেলে আর আমি। তো মাংস আমি বসিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন এটা একটু হালকা ভেজে আমি মাংসগুলো এখানে দিয়ে দেব। মাংসতে একটু সামান্য হলুদ মাখিয়ে আমি মাংসগুলি দিয়ে দেব। এই পেঁয়াজের সাথে মাংসটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ভাজব। এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজিটা হতে থাকুক। মিষ্টি কুমড়াটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। মাংসটা এদিক দিয়ে আমি মাংসতে লবণ দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ ভাজবো। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, তারপর সামান্য মরিচের গুঁড়ো। যেহেতু আমি কাঁচামরিচ দেবো তাই মরিচের গুঁড়োটা কম দেব। এখন এগুলো একসাথে মেখে আমি সুন্দর করে কষাবো। এরকম রান্নাটা যখন করি তখন খুব খারাপ লাগে, কারণ মেয়ে থাকে অনেক দূরে, হাজব্যান্ডও থাকে দূরে। তো যখন ভালো মন্দ কিছু রান্না করি তখন ওদের কথাটাই সবার আগে মনে পড়ে যায়। এদিকে আমি মাংসতে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আর আমি একটা মশলা করে রাখি, সেটা হলো জিরা, একটু সজ, তারপর দারচিনি, এলাচি, গোলমরিচ, একটু রসুন, একটু আদা, একটু জয়ত্রী। এই সবগুলো একসাথে মিক্সড করে আমি একটা মশলা তৈরি করি। এটা মাংসতে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও অনেক ভালো লাগে। বাইরে এখনও অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে জায়গাটা। আমি মাংসটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো।